আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু অ্যানাদার মাই ব্লগ ভিডিও। মূল কথা হচ্ছে পলাশবাড়ী উপজেলা কন্টেন্ট ক্রিয়েটর মিট আপে রেজিস্ট্রেশন করেছিলাম বেশ কিছুদিন আগে, তারই মিট আপ আজকে। আমি তো ছোটখাটো মানুষ, তবু শখ করে গেলাম আর কি। যাই হোক, দেরি সেরি করে রওনা দিলাম পলাশবাড়ির উদ্দেশ্যে। একা একাই যাওয়া লাগতেছে, মূলত ছোট ভাইদের পরীক্ষা চলতেছে, সেই কারণে একা একাই যাওয়া লাগতেছে, তাছাড়া কিছু করার নাই। অবশেষে চলে আসলাম পলাশবাড়িতে। পলাশবাড়ি থেকে উপজেলা গেট দিয়ে আমরা চলে যাব আমলাগাছি বিএম উচ্চ বিদ্যালয়। মূলত এখানেই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর মিট আপ অনুষ্ঠান। তো আমরা এখন যাচ্ছি আমলাগাছি বিএম উচ্চ বিদ্যালয়ে ঝড়ের গতিতে। অবশেষে পৌঁছে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত আমলাগাছি বিএম উচ্চ বিদ্যালয়, অর্থাৎ যেখানে কন্টেন্ট ক্রিয়েটর মিট আপ অনুষ্ঠানটি হতে যাচ্ছে। ভিতরেও ঢুকে দেখি অনেক মানুষ আসতেছে বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ পলাশবাড়ির ভিতর থেকে আসতেছে, দেখে অনেক ভালো লাগলো। ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটর আসতেছে, আমার মতো বেশ ভালোই লাগলো দেখে। স্টেজের সামনে গেলাম, দেখলাম এক আপু সুন্দর করে রিহার্সেল করতেছে, অর্থাৎ অনুষ্ঠানে কিছু বক্তব্য রাখবে। যাই হোক, তারপরে আমার সবগুলো ডাকে নিয়ে একটা রুমত না গেল, নাগা বসে আমার নাম ধরে ধরে সবকে একটা করে গেঞ্জি দিচ্ছে। তো ভালোই গেঞ্জিগুলো, তো আমাকেও একটা দিল। কিছুক্ষণের মধ্যে উপস্থিত হয়ে আমাদের সবার প্রিয় ইতি আপু, যিনি কিনা পলাশবাড়ী উপজেলার আঞ্চলিক ভাষাটা তুলে ধরতেছে সবার মাঝে। তারপর ইনি রাজিয়া আপু, যিনি কিনা গাইবান্ধার আঞ্চলিক ভাষা দিয়ে ফানি সংলাপ করে ভাইরাল হয়েছেন। তারপরে এই যে ভাইরাল সাইমন ছোট মিয়া। যাই হোক, তাছাড়া এটা কোনো ব্যাপার না, এখানে উপস্থিত ছিলেন বিভিন্ন ধরনের ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটর। ছোট বড় ব্যাপার না, সবাই একসঙ্গে হইতে পারছে, এটাই বড় কথা। সামনের দিকে আগাই, দেখি কি অবস্থা। আজকের এই কন্টেন্ট ক্রিয়েটর মিট আপ যে আয়োজন যারা করেছে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য। ওই যে লুঙ্গি পরা মুরব্বির বলে একটা ইউটিউব চ্যানেল আছে, তারই শর্ট ভিডিও তৈরি করতেছে ইউটিউবের জন্য, বেশ ভালোই লাগলো তাদের শুটিং। আর এইদিকে খেয়াল করেন একটা টিয়া পাখি, বেশ সুন্দর না বিষয়টা? যাই হোক, তারা ইউটিউবের জন্য ভিডিও শুট করলো, আমি বসে সেগুলো দেখলাম, বেশ ভালোই লাগলো তাদের শুটিং। যারা এই গরমের মধ্যে টেডির পোশাক পরে আমাদের সকলকে বিনোদন দেয়, মূলত আমি পরে দেখলাম এই টেডির পোশাকটা এতটা গরম লাগে যা বলার বাইরে, তাদের প্রতি থাকবে রেসপেক্ট। যাই হোক, কিছুক্ষণ পর শুরু হয় খাওয়া দাওয়ার আয়োজন। এই স্বল্প বাজেটে এত সুন্দর আয়োজন, এটা অসাধারণ, এক চমৎকার। কিছুক্ষণ পর শুরু হয় আমাদের সে কাঙ্ক্ষিত স্টেজ প্রোগ্রাম, যেখানে বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটর তাদের প্রতিভা তুলে ধরবে এবং ছোট কন্টেন্ট ক্রিয়েটর উদ্দেশ্যে বক্তব্য রাখবে। যেহেতু এটা গাইবান্ধার অনুষ্ঠান, আর এখানে গীত হবে না, এটা কোনো কথা হলো ভাই? আর সেই কথা জানো তোমার মামাই শোনে না, ও দয়ার ভাগিনা। একটু মিউজিক হলে ভালো হতো, অবশ্য খালি গলায় গেছি, আপনারা কিছু মনে নেবেন না। আবার ওরে ভাগিনা গেছে ধাপের হাট, কিনিয়া আনছে ভাগনা সাপর খাট। আরে সেই না খাতে আমার পাছায় আছে না, যাই হোক, তারপর ছোট কন্টেন্ট ক্রিয়েটর 2-1 মিনিট করে সময় দেওয়া হয়, তারা বক্তব্য রাখে পরিচিত হওয়ার জন্য। ইমার্জেন্সি একটা সমস্যার কারণে আমি অনুষ্ঠানটি শেষ পর্যন্ত থাকতে পারিনি, খুবই দুঃখিত। আমি অনেক কিছু মিস করেছি। পরবর্তীতে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।